আজকে জামাইয়ের ইচ্ছে পূরণ করলাম। কি কি রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো দেখতেছেন রান্নার প্রস্তুতি চলতেছে। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে আদা বাটা নিয়েছিলাম। তারপরে এখানে এক পাশে আমি মাছটা কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতেছি যেন নিচের দিকে বাজি না যায়। তো এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো সবকিছু দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতেছেন মাছের পিসগুলো দিয়ে দিলাম। আমি আবার মাছের পেটি অনেক পছন্দ করি, তো আমার জন্য মাছের পেটি রাখছিলাম। তো দেখতেছেন এখন আমি কষানোর জন্য দিয়ে দিলাম। তো অনেকক্ষণ ধরে কষাবো যেন ভিতরে একদম মশলাগুলো ভিতরে যেন ঢুকে যায়। তো এই জন্য এখানে আমি আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম উপরে, যেন একটু কাঁচা কাঁচা থাকে, যেন ভাতের সাথে খাওয়া যায়। তো এই তো দেখতেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আবার আমার মাছটা হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়ার পাতা দিয়েছিলাম কেটে। তো এতে মাছ রান্না শেষ, আমার মাছ রান্না শেষ। এখানে আমি কুচু ছোলা বসাইছি, কুচু ছোলা রান্না করবো আজকে। তো আবার আলুর ভর্তা করব। খাইতে জন চাইছে তাই আমি সব আজকে 3 তরকারি রান্না করে খাওয়াবো। তো ও কাতল মাছ অনেক পছন্দ করে, সোয়াও পছন্দ করে। তো এই জন্য ভাবলাম সোয়া রান্না করি, কাতল মাছও রান্না করি। তো আর কি, ওই কাতল মাছ অনেক পছন্দ করে। পছন্দর মাছ হলো কাতল মাছ। তো আমি তাই বুনা বুনা করে ওর জন্য রান্না করেছি। এই তো দেখতেছেন এখানে আমি আলুর ভর্তা করার জন্য এখানে ধনিয়ার পাতা নিয়েছি, তারপরে শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এখন আমি লবণ দিয়ে ভালো করে এটা নরম করে নিচ্ছি হাত দিয়ে মেখে। তা আগে থেকে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে এখানে দেখতেছেন ভালো করে আমি আলুটাকে থেতলায় নিচ্ছি। আসলে আলুর ভর্তা কে না পছন্দ করে, বেশার কম সবাই আলুর ভর্তা পছন্দ করে। আমাদের গরিবের খাবার হলো আলুর ভর্তা। এক কথায় বলে যে জাতীয় বড় লোকের জাতীয় খাবার হচ্ছে ইলিশ মাছ। তো আমাদের জাতীয় খাবার হলো আলুর ভর্তা আর ডাল। তো আজকে ডাল রান্না করি নাই, এমনিতে তরকারির বেশি হয়ে গেছে। তাই শুধু সিম্পল কিছু করলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগে